আমি আজকে গরুর কলিজা ভুনা করে দেখাবো। এখানে গরুর কলিজা আমি প্রথমে সেদ্ধ করে নেব, নিয়ে এর চামড়াটা ফেলে দেব। গরুর কলিজার যে চামড়াটা থাকে, চামড়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এটা শরীরে হজম হয় না, ফলে পেটে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এখন আমি এটাকে ছোট ছোট টুকরা করে কেটে নেব। কুচি কুচি করে কেটে নেওয়ার পরে এটাকে ভালো করে ওয়াশ করব। এখন আমি একটি প্যানে 1/3 কাপ তেল দিয়ে দিলাম, তেজপাতা 2-3টি, দারচিনি, এলাচ, পেঁয়াজ 1/2 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। যত বেশি মশলা কষানো হবে এত বেশি খাবারের টেস্ট আসবে। এখন দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখন এটাকে একটু কষিয়ে আমি সামান্য পানি দিয়ে দেবো। পানি দিয়ে খুব ভালো করে এটাকে কষাবো। যত বেশি কষানো হয় এত বেশি খাবারের টেস্ট আসে। এখন কলিজাগুলো দিয়ে আমি আধা ঘন্টার মতো কষাবো। কষালে এর যে একটা স্মেল থাকে এটা দূর হয়ে যাবে। কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 2 কাপ গরম পানি দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়েছে। এদিকে কলিজা রান্নাটা হয়ে গেছে। আমি এভাবে একটু শুকনা শুকনা ভুনা পছন্দ করি। আপনাদের কীরকম লেগেছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপিটি দেখার জন্য আমার সাথে থাকবেন। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।